কে চলে গেল? ঠিক আছে, কোনো ব্যাপার, আমি অনেক ভালো আছি। আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়, এটাই মেনা। আচ্ছা বন্ধুরা, তোমাদের মনে আছে আমরা নদীতে গেছিলাম মাছ ধরতে বড়শি নিয়ে? আমরা কিন্তু ওই নদীতে বসি পেতেছিলাম 50টা, তোমাদের মনে আছে বুঝি? আর চিংড়ির টোপ দিয়েও কিন্তু পাতিয়েছিলাম আমরা, সঞ্জয় আর আমি। আমরা দুজনে এত কষ্ট করবার পর ওই 50টা বসিতে বেঁধেছিল মাত্র এই দুটো মাছ, যেটা হচ্ছে একটা সঞ্জয় আর একটা আমি। এখন কি বলবো, আমরা দুজন রাগ করে চলে গেলাম বাজারে। আমাদের বাজারে গিয়ে এই কাকার কাছ থেকে আমরা 50টা নতুন বড়শি কিনে নিলাম। আর আগের বড়শিটা আমার এক বন্ধুর ছিল। আমরা এবার নদীতে এই নতুন 50টা বড়শি আমরা পাত মাছ তো আমরা ধরেই ছাড়বো। প্রচন্ড কষ্ট হয়েছিল ওই 50টা বড়শি পাততে, আমাদের প্রচন্ড কষ্ট হয়েছিল। এদিকে আমাদের সুতোও নিতে হবে, তাই তো সঞ্জয় এদিকে সুতোও নিয়ে নিল আর আমি। এবার দেখতে চাই মাছ না বেঁধে কি করে পারে। ও হ্যাঁ, এবার তো আমাদের আরেকটা কাজ বেঁধে গেল, এবার বড়শিগুলো ভালো করে বাঁধতে হবে। বাড়িতে এসে আমাদের কাজগুলো শুরু করে দিলাম। এদিকে আমি পাটকাঠি ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম এই সাইজের, আর এদিকে সঞ্জয় বাঁধতে শুরু করলো। যদিও বড়শি বাঁধার কাজটা আমার দ্বারা হবে না, আমি এগুলো পারি না। আমার তো দেখে হাসি পাচ্ছিল। আর বন্ধুরা দেখো, এদিকে আমরা কতগুলো বসি বেঁধে ফেলেছি, যদিও আমাদের কাছে বসি আছে 50 পিস। এদিকে সঞ্জয় আর আমি দুজনে মিলে এইখানে বসে বসে সব কাজগুলো কমপ্লিট করছিলাম। আর দেখো বন্ধুরা, কত রাত হয়ে গেছে। এদিকে আমরা প্রত্যেকটা পাটকাঠিতে অর্থাৎ প্রত্যেকটা বসিতে বন্ধুদের নাম লিখবো। প্রথমে লিখলাম আমি গোপালের নাম অর্থাৎ আমার বন্ধুর নাম, আর তারপর আমি লিখলাম সঞ্জয়ের নাম। আর সঞ্জয়ের নামে বসিতে যদি মাছ না বাঁধে তাহলে তোকে মারবই। এইভাবে তারপর আমি লিখে নিলাম আমার নাম। আমার নামের বসিটায় মাছ তো বাঁধবেই। আর বন্ধুরা, আমার প্রত্যেকটা বন্ধুর নাম এইখানে লিখে রাখলাম। এই দেখো, পল্লব, অমিত, সবুজ, অরূপ, সঞ্জয়, গোপাল আর আমি। আমার সব বন্ধুদের নাম এই বসিটায় আছে। আর বন্ধুরা, ওই 50টা বসি কিন্তু আমি সবার নাম লিখে রেখেছি। আর এইখানে টোটাল 50টা বসি আছে, আর 50টা বসিতেই আমার বন্ধুদের নাম লেখা আমার কমপ্লিট। আর বন্ধুরা, এইখান থেকে আমি একটা উঠালাম, আর সেইটা দেখি সঞ্জয়ের নাম উঠেছে। যাই হোক না কেন বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমার বসি পাতানো নিয়ে। হ্যাঁ।